দ্য ক্রিয়েটর ফিল্ম ফ্যাশন অ্যান্ড টেকনোলজি স্কুলে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফ্যাশন ডিজাইন শেখার এই জার্নিতে আপনাদের সাথে আছি আমি নাহিদ হাসান। এতদিনে হয়তো আপনারা আলাদা আলাদা ভাবে ফ্যাশন ইলাস্ট্রেশন ও ড্রেস ড্র করা শিখে গেছেন। আজকে আমরা শিখবো কিভাবে ফ্যাশন ইলাস্ট্রেশন ফিগারের গায়ে ড্রেস ড্র করতে হয় এবং কালার করতে হয়। অর্থাৎ আজকের ভিডিওতে আমরা পরিপূর্ণভাবে ফ্যাশন ইলাস্ট্রেশন করা শিখবো। তাই যারা এখনো আমাদের আগের ভিডিওগুলো দেখেননি, এই ভিডিওতে যাওয়ার আগে দ্রুত সেগুলো দেখে ফেলো এবং এখনো আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো। তো আর দেরি না করে শুরু করা যাক। আজকে আমরা দেখবো কিভাবে ইলাস্ট্রেশন ফিগারের গায়ে ড্রেস আঁকতে হয়। খুব সিম্পল ওয়েতে দেখবো কিভাবে ড্রেস আঁকতে হয় এবং ড্রেস কালার করতে হয়। ফ্যাশন ইলাস্ট্রেশন ফিগারে ড্রেস ড্রয়িং করতে গেলে প্রথম একটা জিনিস মাথায় রাখবেন যে আমরা অনেকেই যেটা করি, ঠিক আছে, আমরা অনেকেই যেটা করি সেটা হচ্ছে ড্রেস এঁকে ড্রেসের গায়ে হচ্ছে ফিগার আঁকি, মানে যেটা হচ্ছে ড্রেসের গায়ে হচ্ছে হাত পা লাগানো। আমরা যেটা করবো যে আমরা আগে হচ্ছে ফিগার ড্র করব, তারপর হচ্ছে সেই ফিগারের গায়ে আমরা ড্রেস আঁকবো। এটা সবাই মাথায় রাখবেন। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ইলাস্ট্রেশন ফিগারের একটা আমরা শেপ ড্রয়িং করে ফেললাম। এখন আমরা হচ্ছে ইলাস্ট্রেশন ফিগারের গায়ে ড্রেস আঁকবো সিম্পল ভাবে। আমরা তো ক্রিটিক্যাল হইতে যাচ্ছি না। দেখুন, শুধুমাত্র আপনার কাজ হচ্ছে বডির শেপ অনুযায়ী ড্রেসটা ড্র করে দেওয়া। এই হচ্ছে। এখন আমরা যেটা করব, যখন আমাদের আঁকা হয়ে যাবে তখন আমরা আস্তে করে ভেতরের ফিগারের শেপটা মুছে দিব। এটা প্র্যাকটিস করবেন। কিন্তু তার আগ পর্যন্ত আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা হচ্ছে এই ধাপে ধাপে যাওয়া, ঠিক আছে। ফিগার এঁকে সেই ফিগারে ড্রেস পরাবেন, নাহলে আপনারা প্রপোর্শনে ভুল করবেন। একটা সময় পর হয়তো করতে করতে এত ফাস্ট হয়ে যাবে যে আপনি ফিগার ড্রেস একসাথে ড্র করতে পারবেন। দেখুন, আমরা জুতা দিচ্ছি, কোনো ঝামেলার কিচ্ছু নাই, খুব সিম্পল ভাবে আমরা হচ্ছে জুতা দিচ্ছি। তো দেখলেন আমরা কত সিম্পল ভাবে হচ্ছে ইলাস্ট্রেশন ফিগারের গায়ে ড্রেস আঁকলাম। তো এখন বাকিটা নিয়ে একদম চিন্তা করার কিছু নাই। আমরা হচ্ছে ওই বাকি প্রসেসটা কিভাবে হচ্ছে কালার করব, ঠিক আছে, সেইটা হচ্ছে আমরা এখন দেখব। দেখেন, আমাদের চোখ নাক মুখ নিয়েও এত আপাতত টেনশন করার কিছু নেই, শুধু হালকা করে দাগ দিয়ে দিলেই হচ্ছে আমাদের হয়ে যাচ্ছে। সিম্পল ওয়েতে কালার করব। আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখে আসছি যে কিভাবে হচ্ছে বেসিক বডি কালার করে, ইলাস্ট্রেশন ফিগারের বডির কালার কিভাবে করতে হয়। তারপরও এখানে আমরা হচ্ছে আবার একটু টাচ করে যাচ্ছি। প্রথমে একটা জিনিস মাথায় রাখবেন, এই যে আলো ছায়ার ব্যাপারটা একটু ছেড়ে দিয়ে যাওয়া, এই জিনিসটা আস্তে আস্তে করে প্র্যাকটিস করে আপনারা নিয়ে আসবেন। আপনারা সবসময় মাথায় রাখবেন যে আমরা সবসময় যদি একদম পুরো সলিড ভরাট করি তাহলে এই জিনিসটা দেখতে যে ভালো লাগবে তা কিন্তু না।
আমরা চাইলে আগে হচ্ছে বডির কালারটা একটু শেষ করে নিতে পারি, সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে তাড়াতাড়ি হয়, কিংবা আপনি আগে ড্রেস কালার করেও বডির কালার করতে পারেন। আমরা চাইলেই যে কোনো কালারের সাথে যে কোনো কালার মিক্সড করতে পারি, তাহলে হচ্ছে আমাদের কালারের মধ্যকার একটা ডেপথ তৈরি হয়। আমরা চাইলে একটা কালার দিয়েও করতে পারি, আমরা চাইলে আরেকটা কালার দিয়ে ব্লেন্ডও করে দিতে পারি, এটা ইচ্ছা আপনার। আমাদের হাতে কিরকম সময় আছে সেটার উপর আমাদের ডিপেন্ড করবে আসলে আমরা কত ধরে ধরে কাজ করব। দেখেন আমাদের একটা জায়গায় বাদ পড়ে গিয়েছিল, মাথায় রাখতে হবে আমাদের বডির পোর্শনগুলো কোথায় কোথায় আছে, স্কিন কোথায় কোথায় দেখা যাচ্ছে সেটা কিন্তু মাথায় রাখতে হবে। দেখেন স্কিন কালার এক একজন এক একটা টোন দিয়ে করে, যার যেটা টেস্ট। আমরা আগে অলরেডি কিভাবে হচ্ছে ড্রেসের কালার করতে হয় সেটা দেখে আসছি, কিন্তু মনে আছে আপনাদের? যদি ভুলে গিয়ে থাকেন আবার গিয়ে দেখে নিতে পারেন। আমরা আগে হচ্ছে কাজ করার সহজ সুবিধার জন্য শেড গুলার মধ্যে একটু কালার করে নিচ্ছি। আপনি চাইলে পুরোটা সলিড ফিল আপ করে ফেলতে পারেন, যদি মনে করেন যে না আমার তো এত কিছু লাইট শেড বোঝানোর কোনো দরকার নেই। আপনি চাইলে পুরোটা সলিড ফিল আপও করতে পারেন, এটাতে কোনো এমন কোনো কিছু নেই যেটা ভুল হচ্ছে। ডিপেন্ড করে আপনার হাতে কি পরিমাণ সময় আছে ওটার উপর। আপনার হাতে যদি অনেক সময় থাকে তখন আপনি যত সময় ধরে 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 করতে পারেন। আর প্র্যাকটিক্যাল লাইফে আসলে এত সময় থাকে না কারো কাছে, তো যত শর্টকাটে পারে হচ্ছে দেখা সবাই শেষ করে। কত ডিপ চাচ্ছেন সেটা সম্পূর্ণ আপনার উপর, কারণ হচ্ছে আপনি যদি একবার ডিপ করে ফেলেন আর কিন্তু লাইট করতে পারবেন না। তো এই কারণে আস্তে আস্তে যাবেন, আপনি কখন কোথায় শেষ করবেন এটা আপনিই ঠিক করবেন। আপনার হাতে আপনি যদি মনে করেন আচ্ছা করতে করতে মনে হয় যে আচ্ছা ঠিক আছে এখন ভালো লাগতেছে আর দরকার নেই, শেষ করে দিবেন। ঠিক আছে, কত ডিপ যাবেন সেটা সম্পূর্ণ আপনি আপনার হাতে ঠিক করবেন। যে কোনো একটা কালার নিচ্ছে, এখানে আমার কোনো ধরা বাঁধা কোনো নিয়ম নাই। আমরা প্রথমেই হচ্ছে যেটা যে বললাম যে আমরা হচ্ছে ডেপথটা বের করার চেষ্টা করতেছি, লাইট শেডের ব্যাপারটা দাঁড় করানোর চেষ্টা করতেছি, তারপর যা হয় হবে। আগেই হচ্ছে ছবির মানে মনে মনে একটা সেট করে নেবেন যে আপনি এটার কালার কিভাবে যাবেন, কোথায় লাইট দেখা যাচ্ছে, কোথায় ডিপ দেখা যাচ্ছে, হালকা কোথায়, গাঢ় কোথায়। প্রথম দেখাতেই এটা মাথায় সেট করে ফেলতে হবে। এবং পুরো কালারের মধ্যে পুরোটাই যে ডিপ করতে হবে এমন কোনো কথা নেই, কোনো একটা পোর্শনে সবচেয়ে বেশি ডিপ করে পরবর্তীতে ওইটার সাথে ওইটা ব্যালেন্স করে দিলেই হয়ে যায়। এবং যত প্র্যাকটিস করবেন তত হাত ডেভেলপ হবে। দেখতে হবে, ভাবতে হবে, চিন্তা করতে হবে।
এই মোটামুটি হচ্ছে আমাদের একটা ড্রেসের ব্যাপার চলে আসলো। দেখেন আমরা জুতোর কি কালার করব। আমি আর বেশি সময় নিব না, ভিডিও শেষ করে দিচ্ছি। আপনারা আপনাদের মতো প্র্যাকটিস করেন এবং আমাদের এই ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আপনাদের বন্ধু বান্ধব, ছোট ভাই বোন বা পরিচিত যারা হচ্ছে এই বিষয়ে আগ্রহী তাদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর যারা প্রথমবারের মতো আমার ভিডিও দেখছেন কিংবা এখনো সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে করে নিয়মিত আমাদের ভিডিওগুলো মিস না হয়ে যায়। তো আমি নাহিদ হাসান আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দ্য ক্রিয়েটর্স ফিল্ম ফ্যাশন অ্যান্ড টেকনোলজি স্কুলের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।